আজকে রাস্তায় বেরিয়ে ঠিক মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়ি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ যদিও বা রবিবার, কিন্তু আমার কাজের চাপটা একটু বেশি। আসলে খাওয়া দাওয়ার পর থেকেই রাজবাবু বলছে চা বানাও চা বানাও। আসলে কি বলতো, রাজের কদিন শরীরটা খারাপ থাকায় চা খাচ্ছিল না, আবার দুধ চা খাওয়া শুরু করেছে। কিন্তু ওই রবিবার বাড়িতে থাকা মানে তাকে টাইম টেবিল সব কিছু খাবার দিতে হবে, কি আর করা যাবে। তো যাই হোক, আমি চা বানিয়ে দিলাম, নাস্তা বানিয়ে দিলাম, তারপর সন্ধ্যা আরতি করে বসেই ছিলাম, কারণ আজকে সেরকম কোথাও যাওয়ার ছিল না। তো রাজবাবু বলল বাড়িতে বসে বসে বোর লাগছে, চলো দুজনে একটু ঘুরে আসি। এখন 10টা 20 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুজনে বেরিয়েছি, একটু আইসক্রিম কিনে নিয়ে আসবো, একটু ঘুরেও আসবো। তবে জানো তো, আমাদের দুজনের স্কুটিতে ঘোরাটা মনে হয় যেন কাশ্মীর যেয়ে ঘুরলেও আমাদের মনে এতটা ভালো লাগবে না। আসলে আমরা দুজনে স্কুটিতে ঘুরতে একটু বেশিই ভালোবাসি, আমার থেকে তো রাজবাবু বেশিই ভালোবাসে। বিশেষ করে এরকম একটু রাত্রির দিকে কোথাও খালি রোডে ঘুরবো, বেশ ভালো লাগে দুজনের। তবে জানো তো, আজকে না ওয়েদারটা মুম্বাই বেশ ভালো আছে, না বৃষ্টি হচ্ছে। দিনের বেলাও বেরিয়েছিলাম, মেঘাচ্ছন্ন আকাশ, সেরকম রৌদ্র ছিল না। আর রাত্রিতেও বৃষ্টি হচ্ছে না, ঘুরতে বেশ ভালো লাগছে। তবে জানো তো, এই যে সানার যেখানে এঙ্গেজমেন্ট হয়েছিল, স্টার্লিং ব্যাঙ্কুয়েট, একজন কিন্তু আমাকে কমেন্টে কোশ্চেন করেছিল, তো আমি দেখিয়ে দিলাম। তো আমরা মাঝে মাঝে গাড়ি নিয়ে এখানে চলে আসি, বাবা ফালুদা বলে এখানে একটা ফালুদার দোকান আছে, যেখান থেকে মাঝে মাঝে নিই। আজকে আর ওখান থেকে নিলাম না, তবে আইসক্রিম কিনতে বেরিয়েছি, আইসক্রিম নেবো। এখান থেকে না ফুল নিয়ে নিচ্ছি, যেহেতু কালকে সোমবার। তো কালকে আমাদের মহাদেবের পুজো আছে, আমার বাড়িতে যে শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠিত করা আছে, যে কারণে সোমবার সোমবার আমি সারা বছরই নিরামিষ খাই সোমবারটা। তো কালকে পুজোর জন্য কিছু ফুল টুল করে এখানে বেলপাতা নিয়ে নিলাম, কাঁটা ফল, তারপরে ধুদরা, এগুলো সব নিয়ে নিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল এই লাইটিংগুলো। তারপর একটু এগিয়ে এসেই ভাবলাম কিছুক্ষণের জন্য যেন বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, এত সুন্দর করে সাজানো ছিল। যাই হোক, 2-3টা দোকান ঘুরে তারপর আমরা এই দোকানে এসে আমুলের আইসক্রিমটা পেলাম, মানে আমুলেরটা পাচ্ছিলাম না। তারপর ভেতরে এসে এখান থেকে কিছু ডাল টাল করে নিয়ে নিচ্ছি। বিশেষ করে না আমার মিট মশলাটা শেষ হয়ে গেছে, তো ওটা নিতে এসে আরও 2-4টা জিনিস নেওয়া হয়ে গেল। তবে জানো তো, আমি না বাড়িতে যে গরম মশলাটা বানাই, সেটার কিন্তু স্বাদ মার্কেটের গরম মশলার থেকে অনেক বেশি। তবে মিট মশলাটাও তার সাথে আমি অ্যাড করি, ধরো চিকেন বানালে কিংবা আন্ডা কারি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য মিট মশলাটা রাখি। আর এই যে এখন বাড়িতে এসে রাজবাবু একটা পেঁপে কেটেছে, পুরোটা খাওয়া যাবে না, তাই কিছুটা পেঁপে এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এটা কালকে খেয়ে নেওয়া যাবে। তবে জানো তো, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি এডিটিং করছিলাম, তো হঠাৎ করে না আমার খুব ইচ্ছে হলো যে একটা আইসক্রিম খাই। আমি অনেক দিন আইসক্রিম খাই না, সত্যি কথা বলতে মাঝখানটায় যেন খুব খেতাম, তবে এখন বেশ কিছু মাস হয়ে গেছে আমি আইসক্রিমটা খাইই না। তো আজকে এত মন চাইছিল, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আমার এডিটিং কমপ্লিট, তো আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, সবাই ঘুমোচ্ছে। যাই হোক, আজকে আসি, টাটা।